এখন আর কেউ আমার কাছে আসার কথা না। আমি আমার আসল রূপে ফিরে যাই। মেয়েটার বাড়ির কাছে এসে ভালোই হয়েছে। জানালা দিয়ে শিরিন মেয়েটাকে দেখে বুঝলাম ও আসলে একটা পরী। ওর জন্য আমি অপমানিত হয়েছি। এবার আমি আমার চাল চালাবো। হঠাৎ এত ঘুম কেন পাচ্ছি আমার? একটু ঘুমিয়ে নি। আমার ঘুম পাড়ানোর জাদু কাজ করেছে। এবার বাকি কাজ করার পালা। এত রাতে দরজায় শব্দ করছে কে? খুলে দেখি তো। দরজার সামনে রাক্ষসের মতো দেখতে, ওটা কি? তুমি তাড়াতাড়ি দরজাটা লাগাও অপুর বাবা। অপুর বাবা দরজা লাগানোর আগে রাক্ষস এক খামচে দিয়ে অপুর বাবাকে আক্রমণ করে মেরে ফেলে। এরপর অপুর মাকে আক্রমণ করতে গেলে অপুর মা একটা ছুরি নিয়ে এসে রাক্ষসটির পেটে বসিয়ে দিল। রাক্ষসটার তো কিছুই হলো না। অপু, ঘুম থেকে ওঠ, তাড়াতাড়ি শিরিনকে ডেকে নিয়ে আয়। কি হয়েছে মা? এই রাক্ষসটা কোথা থেকে আসলো? বাবার কি হয়েছে? এখন এত কিছু বলার সময় নেই। তুই পেছনের দরজা দিয়ে বের হয়ে তাড়াতাড়ি শিরিনকে ডেকে নিয়ে আয়। আমি এই রাক্ষসটাকে আটকাচ্ছি। ঠিক আছে মা, আমি এখনই যাচ্ছি। বের হয়েছে ছেলেটা। রাক্ষস, তুই ওর মাকে মেরে ওই ছেলেটার পিছনে। জি জনাব। শিরিন আপু, দরজা খুলো তাড়াতাড়ি। আমাদের ঘরে এক রাক্ষস আক্রমণ করেছে। আমাদেরকে বাঁচাও। শিরিন আপু, রাক্ষসটা আমার পিছু নিয়ে এখানে চলে এসেছে। তুমি তাড়াতাড়ি কিছু একটা করো। ভয় নেই, আমি আছি তো। এখনই রাক্ষসটাকে আটকাচ্ছি। ধন্যবাদ সাধু বাবা। কিন্তু শিরিন আপুর কি হয়েছে? ও আমার ডাকে সাড়া দিচ্ছে না কেন? আর আমার মা বাবা? কাল সকালে সব জানতে পারবে। এখন চল আমার সাথে। দুটো মানুষকে মেরে ফেলার পরও এই রাক্ষসকে এখনো বাঁচিয়ে রাখা হয়েছে কেন? এই রাক্ষসটা বুদ্ধিমান।